বন্ধুরা গুড মর্নিং, শুরু করছি নতুন ব্লগ। যাচ্ছি দাদা মায়ের বাড়িতে, চলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো বাবার বাড়িতে চলে এসেছি, দাদাকে নিয়ে যাওয়া হবে। তো আমরা আসার আগে 4 চাকা চলে এসেছি, যেটা তোমার দাদা ভাই ভাড়া করেছিল। তো আগেই চলে এসেছি, আমরা আসার আগে একটু দেরি হয়ে গেল আমাদের আসতে। আর তোমার দাদা ভাই বলছিল তোমার যেতে হবে না, আসলে কি বলো তো মন মানছে না। তো দাদাকে দেখো, ও আবার কি বলো তো ফোন দেখলে মানে একটু রেগে যায়, তো তার জন্য ও সামনে ভিডিও করছি না। আর আমাদের গ্রামের লোকও খুব একটা ভালো না, জানো তো। এবার ভিডিও করছি সবাই হয়তো বাবা দেখো ভিডিও করছে, এবার ওই জন্য সামনাসামনি ভিডিও করছি না, মানে আড়াল থেকে যেটুকু সম্ভব সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক দেখো দিদি দাদাকে নিয়ে চলে গেল গাড়ির কাছে। তো এখনও ও বুঝতে পারছে না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বা আমি ওখানে একা থাকবো, ও কিছুই বুঝতে পারছে না। তো দেখো এই দেখো সেই 4 চাকাটা। তো দিদি জামাইবু দেখো দাঁড়িয়ে আছে, জামাইবু যাবে। আর মা দেখো একটু কান্নাকাটি করছে। তো আমি এবার মার কাছে দাঁড়িয়ে আছি, ভালো হয়ে যাবে, আমি আর ওখানে যাইনি। আর দেখো মা এখন তাও এখানে থাকতে না পেরে মা আবার গাড়ির কাছে গেল। তো গাড়ির কাছে দেখো এখন দাদার সঙ্গে একটু কথা বলছে, আসলে কষ্ট পাচ্ছে, বুঝতেই পারছো মায়ের মন। তো দেখো বাবাও যাবে, আর তোমার দাদা ভাই আর জামাইবাবু, এরা ওই 3 জন, আর দাদাকে নিয়ে 4 জন টোটাল। তাহলে কি ভাববে দেখো। এখন মাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। মা মানে একা একা থাকবে, কি করবে, মনটা খারাপ, বুঝতেই পারছো। তো মাকে নিয়ে চলে যাবো এখন আমাদের বাড়ি। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া তো বসেছি, বাবার বাড়ি থেকে চলে এলাম, দাদাকে নিয়ে চলে গেল। তো মাকে নিয়ে চলে এসেছি দেখো। মাই ভাত রান্না করেছিল বাড়িতে খাবে বলে, আসলে মানে প্রথম তো ঠিক ছিল না ওটা আসবে। তো মা রান্না করেছিল, সে ভাত নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে। সকালে আমি পুজো করে যাইনি, বাড়িতে এসে পুজো করলাম। তাই এখন খাচ্ছি, তোমার দাদা ভাইও গেছে। তো মা, আমি আর ছেলে, আমরা 3 জনে খাচ্ছি। আর মা দেখো কি কি করেছিল, এর মধ্যে আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছিল, আর ভেন্ডি সেদ্ধ। আর আমি এবার বাড়িতে একটু পাপড় ভেজে নিয়েছি। তো যাই হোক সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরে কি রান্না করছি বা কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার ভেন্ডি সিদ্ধ, এদিকে কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ একসঙ্গে মেখেছি, আর ভালো লাগছে না আলাদা আলাদা করে মাখাতে। আর দেখো মা এটা খাচ্ছে, আর ওই যে বাবু। এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো। আর ওদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা একটু মার জন্য তুলে রেখেছি, আর এই ভাত। আর ওদিকে চলো দেখবা পনির হয়ে গেছে রান্না। পনির হয়ে গেছে, আর ভেন্ডি ভাজা এটা মার। আর ওই ভেন্ডি ভাজাটা পেঁয়াজ দিয়েছে তাহলে। দেখো বন্ধুরা বৃষ্টি এখনো বন্ধ নাই, বৃষ্টি অনবরত হচ্ছে। বৃষ্টিতে পাগল হয়ে গেলাম, এত বৃষ্টি, বন্যায় ভর্তি হয়ে গেছে। তাও একটু জল কমেছে, কাল রাতের বেলা অতিরিক্ত হয়ে গেছে বৃষ্টি। তো বন্ধুরা এবার দুপুরের খাবার, শুধু খাওয়ার উপর খাওয়া। তো আজকে দুপুরের খাওয়াটা 2 ভাগে, একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে মার। মার জন্য দেখো করা হয়েছে কি, প্রথমে আগে ভাত দেখাই সবার। এটা ভাত গরম গরম ভাত, এই যে ধোয়া হচ্ছে ভাতে। আর এটা হচ্ছে মায়ের জন্য পনির রান্না করেছি, আর এটা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা। আর এই যে শাক, কালকে যে শাকটা ছিল সেই শুশুনি শাক, আজকে একটু অন্যরকম করেছি, বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছি এই শাক। আর এদিকে দেখো এটা আমাদের মাছ ছিল কালকের, সেই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করেছি। আর এটা ভেন্ডি ভাজাই, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। যাই হোক এই 2 রকম খাবার এখন খেতে বসেছি। আর মা দেখো, মাও খাওয়ার জন্য রেডি। তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা শুরু করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো ছেলে খাচ্ছে, আর এদিকে মা এদিকে খেতে বসেছে। আর এটা আমার, আজকে আমি কুচকি থালায় নিয়েছি, ছোট্ট থালায় আমার। হ্যাঁ
একটু কাঁচা লঙ্কা না ভালো লাগে না বেশ। কাঁচা লঙ্কা হলেই শাক টাক, শাক আর তোমার জামার জন্য রাখলাম না। যদি আনে তাও যদি আনে গরম কত। মা চলে যাচ্ছে বাড়ি, টাটা। দেখছো শরীর কত খারাপ, শরীর কেমন হয়ে গেছে আমার মার, দেখো। এই যে বাড়ি চলে এসছে, বাড়ি এসে জামা প্যান্ট খুলছে। আর আসার পথে কি নিয়ে এসছে বাবু দেখা, এই দেখো এটা নিয়ে এসছে। কালকে কালকে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো, তার জন্য নিচে কালাকান নিয়ে এসছে আর উপরে রসমালাই ছেলের জন্য নাকি। তো যাই হোক, তোমার দাদা ভাই সে সকালবেলা গেছে আর এখন এলো। তো বন্ধুরা দেখো, তোমার দাদা ভাই বাড়ি এসছে। বাড়ি আসার সঙ্গে সঙ্গেই জামা প্যান্ট ছেড়ে সাইকেল গাড়ি সব ধুতে আরম্ভ করেছে। ওটা ওর নিজের সাইকেল, হ্যাঁ ওর সাইকেলটা ধুবে, আমাদের সাইকেলটা ধুবে না। ওই তো, আর এদিকে দেখো ছেলের সাইকেল, তারপরে আমারটা কেউ ধুবে না। আর তোমার দাদা ভাই ওর সাইকেল আর ওর গাড়ি এই ধুবে। তাহলে এক সংসারে থাকি, আবার মনে মধ্যে এত হিংসা। তো যাই হোক, দেখা যাক আমার সাইকেলটা ধোয় কিনা, ধুলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে বিশ্বকর্মা পুজো, বুঝতেই পারছো একটা তার প্রিপারেশনই আলাদা। তো এখন জোর কদমে এখন রাত্রির 12টা-1টা অবধি ধোয়া চলবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই নারকেল ছাড়ানো হচ্ছে, কালকে হবে ভোদোয়া, তার জন্য। একই জিনিস হলে বুঝতে পারবা। এখন নারকেল ছাড়াচ্ছি, একদম গাড়ি মেরে সব ধোয়া কমপ্লিট। দেখা আমার সাইকেলটা ধুয়ে দিল, কিন্তু সামান্য ভালো করে না, ওম নমঃ শিবায় করে 1 মগ জল ঢেলে থুয়ে দিল, হয়ে গেল। আমাদেরটা তাই করেছে। এটা হচ্ছে আমার নিনজা স্টুয়ার, এটা হচ্ছে কাওয়াসাকি জেরেক্স ট্রেনার, আর এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা স্টুয়ার। আর এটা হচ্ছে একটা ফ্যাটি। বন্ধুরা তোমরা কে কে নারকেল ছাড়াতে পারো কমেন্টে জানিও। আমাদের বাড়ির নারকেল কিন্তু আমি ছাড়াই, তোমার দাদা ভাই ছাড়াই না। তো দেখো বন্ধুরা, চাল ভাজছি। ওই কালকে যে বললাম না ভোদও করব, তার জন্য এটা। চালগুলো এখন না ভাজলে কালকে আর ভাজা হবে না। আর দেখো এই গামলা তো চাল নিয়ে নিয়েছি, এটাও ভাজবো। কারণ ফুটছে, দেখো চবড়েই ফুটছে। এগুলো হচ্ছে রেশনের চাল। এটা দেখো হয়ে গেছে ভাজা, বেটে তুলে নেব। তো কালকের জন্য দেখো মিক্সিতে তোমার দাদা ভাই করছে পিসাই। সেই যে চাল ভেজেছিলাম সেই চাল ভাজাটা, আর এটুকু দেখো করে ফেলেছে, আর এটুকু করছে। ওই দেখো ছেলে খেতে বসেছে, আমরা কিছু খাবো না। তোমার দাদা ভাইও খুব খেয়ে এসছে, পেট ভর্তি। আমিও আর খাবো না। আর দেখো এই চাল ভাজা খাওয়া হচ্ছে এখন মাখামাখি করে, এটা খেয়ে শুয়ে পড়বো আজকে। তো বন্ধুরা মা চলে গেছে, জনের মনটা একটু খারাপ লাগছে। বাড়িতে গিয়ে আবার কী করছে না করছে। আমার শরীরে খুব একটা ভালো না, সারাদিন একটু রেস্ট পাইনি, শরীরটা খুব খারাপ করছে, আর মাথা যন্ত্রণা করছে। যাই হোক, দাদাকে তো ভালো মতন দিয়ে তো দাদা ভাই চলে এসছে বাড়ি। তো দাদা এখন ভালোই আছে শুনলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে লাইক করে দিও। আর অবশ্যই সত্যি বন্ধুরা কমেন্টে জানালে আমার একটু সুবিধা হয়, এটাই। প্রত্যেক ভিডিওতে একই কথা বলি। যাই হোক, আজকে এই ঘরে ঘুমাচ্ছি। তোমরা আগামী দিন হচ্ছে বিশ্বকর্মা পুজো,
তাই আগামী দিনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। কালকের দিনটা সবাই খুব ভালো করে কাটিও। তো কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, কারা কারা করছে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা ওই যে ভুদো তৈরি করছে আমি যেটা দেখালাম একটু আগে, ভুদো কি জিনিস? ওই ভুদোটা তোমরা কারা কারা তৈরি করছে আর তোমরা ওটাকে কি বলো সেটাও কমেন্টে জানিও। তো সঙ্গে থাকো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট।